নমস্কার, আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। দেবাদিদেব মহাদেব, যাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা বলা হয়, তার পরনে থাকে বাঘের ছাল, হাতে থাকে ত্রিশূল এবং ত্রিশূলে জড়ানো ডুমুর, ত্রিনয়ন এবং রুদ্রাক্ষ, এবং মাথায় থাকে গঙ্গা ও অর্ধচন্দ্র। এই রকম বেশ ধারণ করার পিছনে কিছু পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। আর এই সমস্ত পৌরাণিক কাহিনীগুলির মধ্যে অন্যতম হলো একটি মহাদেবের মাথায় অর্ধচন্দ্রকে স্থান দেওয়া। মহাদেবের মাথায় কিভাবে অর্ধচন্দ্র এলো? আর অর্ধচন্দ্রের কথার অর্থ হলো বহন করে অর্ধচন্দ্র। মহাদেবের মাথায় কিভাবে স্থান পেল অর্ধচন্দ্র, এই নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মাপুত্র প্রজাপতি দক্ষের 27টি কন্যা ছিল। তিনি এই 27 জন কন্যার সাথে বিবাহ দিয়েছিলেন চন্দ্রদেবের। চন্দ্রদেব 27 জন কন্যাকে বিবাহ করলেও তাদের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় ছিল রোহিণী। রোহিণীকে ব্রহ্মাপুত্র প্রজাপতি দক্ষের বাকি কন্যারা ঈর্ষা করতে শুরু করেন। একদিন তারা একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করেন তার পিতা দক্ষের কাছে। তারা বলেন যে তাদের সাথে চন্দ্রদেব ভালো ব্যবহার করেন না। দক্ষ তার কন্যাদের কথা শুনে চন্দ্রদেবের ওপর ক্রোধিত হন, যার ফলে তিনি চন্দ্রদেবকে অভিশাপ দেন যে তার ধীরে ধীরে ঔজ্জ্বল্য কমে যাবে। দক্ষের দেয়া এই অভিশাপ কি আর বিফলে যায়, যার ফলে চন্দ্রদেব ভীষণভাবে ভেঙে পড়েন। এদিকে এই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন অন্যান্য দেবতারাও। যখন চন্দ্রদেবের মাত্র এক ফালি অংশই উজ্জ্বল ছিল, তখন চন্দ্রদেব এবং অন্যান্য দেবতারা একত্রিত হয়ে যান মহাদেবের কাছে। মহাদেব দেবতাগণের থেকে সমস্ত কথা শোনার পর নিজের জটায় চন্দ্রকে স্থান দেন। সাথে বর প্রদান করেন যে চন্দ্রদেবের 15 দিন উজ্জ্বলতা হ্রাস পাবে এবং 15 দিন আবার তার উজ্জ্বলতা ফিরে পাবে। পৌরাণিক মত অনুযায়ী এই কারণেই প্রত্যেক মাসে হ্রাস বৃদ্ধি হয় চাঁদের আলো। তবে শিবপুরাণে এই বিষয়ে অন্য ব্যাখ্যা পাওয়া যায়। শিবপুরাণ অনুযায়ী সতী তার পিতা দক্ষের মুখ থেকে তার স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে নিজের প্রাণ তিনি বিসর্জন দিয়েছিলেন। যজ্ঞের অগ্নিকুণ্ডে এই কথাটি মহাদেব জানতে পারায় তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে যান এবং সেই সময় তিনি তার জটা ছিঁড়ে ফেলেন। এরপর সেই যজ্ঞস্থলে মহাদেব তার অনুচরদের সঙ্গে নিয়ে যায়। সেখানে গিয়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দেন এবং প্রজাপতি দক্ষের মুণ্ডপাত করেন। তারপর মহাদেব সতীর মৃতদেহ কাঁধে তুলে নিয়ে শুরু করেন তাণ্ডব নৃত্য। মহাদেবের এই প্রবল নৃত্য না থামাতে পারলে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যেত, যার কারণে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি অংশে খণ্ডিত করে দেন। এর ফলে শিব অনেক অংশে শান্ত হলেও তার সেই রুদ্র তেজ কম ছিল না। তার এই প্রবল তেজের প্রভাবে মুমূর্ষ হয়ে গিয়েছিল সূর্যও। তখন দেবতারা তার তেজ কমানোর উপায় খুঁজতে গিয়ে ব্রহ্মার কাছে যান। ব্রহ্মা তখন এই সমস্যার সমাধানের উপায় হিসাবে বললেন অমৃতের কলস এবং 16 কলাময় চন্দ্রর কথা। সেই উপায় অনুযায়ী 16 কলায় সেজে চন্দ্র অমৃতের কলস সাথে নিয়ে এলেন। চন্দ্রকে ব্রহ্মা বললেন যে তিনি রাতের আকাশে যে তৃপ্তিময় শীতলতা এবং প্রশান্তি নিয়ে অবস্থান করেন
এটি ওই অমৃতের মধ্যে ছড়িয়ে দিতে। ব্রহ্মার অনুরোধে অমৃতের কলসে প্রবেশ করেন চন্দ্রদেব এবং দেবতারা ওই অমৃত কলস নিয়ে যায় শিবের কাছে। এরপর এই অমৃত পান করার জন্য মহাদেবকে অনুরোধ করে দেবতারা। অমৃত দেখে মহাদেবও প্রসন্ন হন। এরপর তিনি ওই কলসে আঙুল ডুবিয়ে অমৃত তোলা মাত্রই তার নখের আঘাতে কলসে থাকা দ্বিখণ্ডিত হয়ে যান চন্দ্রদেব। এটি দেখে মহাদেব উপলব্ধি করেন যে স্বাভাবিক ছন্দে তাকে ফিরিয়ে আনার জন্যই চন্দ্রদেব এই আত্মত্যাগ করেছেন। তখন তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে চন্দ্রদেবকে বর দেন 16 কলা ফিরে পাওয়ার, সাথে খণ্ডিত হওয়া অস্ত্রকলাকে মহীয়ান করতে মহাদেব নিজের মাথায় তা ধারণ করলেন। এরপর মহাদেবের শরীর থেকে মুক্ত হয় রুদ্র তেজ এবং ভরে ওঠে প্রশান্তিতে। এরপর থেকেই মহাদেবের মাথায় স্থান পায় অর্ধচন্দ্র। এছাড়া বহু প্রাচীন গ্রন্থে এই নিয়ে প্রচলিত রয়েছে যে অন্য আরেকটি কাহিনী, যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় অমৃতের সাথে উঠে এসেছিল বিষ, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য এই বিষ মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। নিজের কণ্ঠে নীল বিষ ধারণ করেছিলেন বলেই তার অপর একটি নাম হলো নীলকণ্ঠ। এই তীব্র বিষের প্রভাবে মহাদেবের শরীরের তাপমাত্রা ভীষণ বেড়ে যায়। সেই সময় শরীরের তাপ কমাতেই মহাদেব তার মাথায় ধারণ করেছিলেন চন্দ্রদেবকে। মহাদেবের মাথায় থাকা অর্ধচন্দ্র কিসের প্রতীক? এই অর্ধচন্দ্র হলো চিরন্তন সময়ের ইঙ্গিতের বাহক, অর্থাৎ প্রাচীন, বর্তমান এবং ভবিষ্যৎ এই সবেরই প্রতীক হিসেবে ধরা হয়। জয় শিব শম্ভু। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।